এত সেজে গুজে কোথায় যাচ্ছিস রে? বউ আনতে। ও তাই? বউ নিয়ে এসে আমাকে দেখাবি তো? বল দেখাবি? তোকে দেখাবো না তো কাকে দেখাবো? তুই আমার বন্ধু। ঠিক আছে, এই দেখ আমি কিন্তু এখানেই রইলাম। হ্যাঁ, বউ নিয়ে এসে প্রথম মুখটা কিন্তু আমাকে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে কৃষ্ণ, আয় সাবধানে। চলে গেল। যখন মেয়ের বিদায় হয়, মেয়ে যারা আত্মীয় পরিজন থাকে মেয়েকে অনেক কিছু শেখায়। ভালোভাবে থাকবি, সবার সঙ্গে মিলেমিশে থাকবি, ঝগড়াঝাটি করিস না, খারাপ কথা বলিস না, ইত্যাদি ইত্যাদি শেখান তো মায়েরা। মেয়েটার মাও মেয়ে আত্মীয় পরিজন শেখাচ্ছে। হঠাৎ করে একটা সাড়া এলো, বর এসেছে। এই চল চল, বর এসেছে, চল চল চল। সবাই চলে গেল। মেয়েটার মা ভালো করে দেখলো যে আশেপাশে কেউ নেই। সেই সময় মেয়েটার কানে কানে বলছে, শোন মাধবী, যে গ্রামে তোর বিয়ে হয়েছে নন্দগাঁও, ওখানে একটা ছেলে আছে। হ্যাঁ, ওখানকার যিনি রাজা, নন্দ রাজা, তার ছেলে নাম কি নাম? কৃষ্ণ। ওই ছেলেটার থেকে একটু দূরে দূরে থাকিস, কখনো যেন মুখ দেখাতে যাস না, বিপদে পড়ে যাবি। কেন মা? কারণ ছেলেটার স্বভাব চরিত্র, যার নাম শুনতে এসেছে তার নামে বদনাম করছে, বলে স্বভাব চরিত্র ভালো। চলো সময় হয়ে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, বিদায়। বিদায় হয়ে গেল। এখন নতুন বউ ফিরছে আবার এদিকে নন্দগাঁওতে ঢুকেছে, আর একদম সামনে কৃষ্ণ। কিরে নিয়ে এসেছিস? দেখ বৌদিকে এবার বল ঘোমটাটা তুলতে, আমি মুখটা দর্শন করব। মাধবী, এ হচ্ছে আমার অন্যতম সখা নন্দরাজার ছেলে গো, আমাদের নন্দরাজার ছেলে, নাম কৃষ্ণ। ও তোমাকে তোমার মুখটা দেখবে বলছে, একবার ঘোমটাটা তোলো। হঠাৎ করে মেয়েটার মনে পড়ে গেল কার কথা? কি হলো ব্যাপারটা? ঘুমটা তুলতে বলে মেয়েটা, ঘুমটা নামাই কেন? কি গো, ঘুমটাটা তোলো মাধবী, তোমাকে আমার বন্ধু দর্শন করবে, তুমি এমন করছো কেন? ঘুমটাটা তোলো। আরে কি রে, তোর বউকে বল ঘুমটা তুলতে। দেখো আমরা এত করে বলছি, তুমি ঘুমটাটা তোলো। অনেকবার হয়েছে, সুযোগ ভগবান সবাইকেই দেয়, কিন্তু বারবার দেয় না। শেষবারের মতো বলছি, তোর বউকে ঘুমটাটা তুলতে বল, এরপর কিন্তু আমি আর বলবো না। যখন বলছে শেষবারের মতো বলছি, মেয়েটা ভয় পেয়ে গেছে। ওই যে বলে দিয়েছে স্বভাব চরিত্র ভালো নয়, কি করবে রে বাবা? অন্য কিছু করবে, বকবে, ধরে নিয়ে যাবে, এই যে ভয়। ভগবান যেই নাই কথা বলেছে, মেয়েটা কি করেছে? তার ঘোমটার আড়ালে তার সমগ্র দেহটাকে ঢেকে ফেলেছে। চিৎকার করে উঠল কৃষ্ণ, শোনো, তুমি যখন তোমার বদন আমাকে দর্শন করালে না, প্রতিজ্ঞা করলাম আমিও কোনোদিন তোমার বদন দর্শন করব জানি। চলে এলো, সব ঠিকঠাক মিটেছে। এবার ওই মেয়েটা গ্রামে পুরনো হয়েছে। সব মেয়েরা যেমন বাড়ির কুলবধূরা যেমন জল আনতে যায়, ফুল তুলতে যায়, সেও যায়। বৃন্দাবনের পথ ধরে যখন কৃষ্ণ যেত, সারা পড়ে যেত বৃন্দাবনে যে কৃষ্ণ, ওই দেখ কৃষ্ণ যাচ্ছে, চল চল চল। সবাই কৃষ্ণকে দেখতে যেত, একমাত্র ওই মাধবী ছিল যে কৃষ্ণ নাম শুনলেই ছুটে এসে ঘর ঢুকে যেত। যখনই কৃষ্ণ আসতো সবাই শুনতো, সবাই ঘোমটাটা খুলে দিয়ে ভগবানকে দর্শন করতো। ওই একমাত্র বৃন্দাবনে মাধবী ছিল ঘোমটা টেনে। এভাবেই চলছে দিন। শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি, ওলট পালট হয়ে যাচ্ছে সব। প্রাণ ভয়ে মানুষ ছোটাছুটি করছে, সবাই ছুটছে। ভগবান কৃষ্ণ অঙ্গলে ধারণ করলেন গিরিগোবর্ধন, আর ছোটাছুটি করতে করতে মেয়েটার ঘোমটাটা উড়ে গেল। প্রথম দৃষ্টি পড়লো ভগবানের কনিষ্ঠ আঙ্গুলের, স্থির হয়ে গেল। না আর ছোটাছুটি নয়, স্থির হয়ে গিয়ে দাঁড়িয়ে দেখছে, বাহ, যার আঙুলটা এত সুন্দর হয়,
এত সুন্দর কারো আঙুল হয়? যার আঙুলটাই এত সুন্দর, না জানি সে কত সুন্দর। কে এত সুন্দর কে আছে বৃন্দাবনে? আচ্ছা, আমি কি একটু এগিয়ে যাব? আমি কি দর্শন পাবো? বাহুরোধ দেখা যাচ্ছে, এগিয়ে গেছে। বাহ, ধন্য ধন্য আমার এই মানব জনম। কি দর্শন করছি আমি! আমি কি সত্যি দর্শন করছি? আচ্ছা, বৃন্দাবনে এমন কাউকে তো আমি এর আগে দেখিনি। আচ্ছা, আমি কি এগুলো তার বদন দর্শন করতে পারবো? আমি কি পাবো তাকে একবার একবার এক পলকের জন্য দর্শন করতে? আমি কি পারবো? তাহলে কি একটু এগিয়ে যাব? কিন্তু আমার যে শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, আমি যে এগোতে পাচ্ছি না। চিৎকার চলছে এদিকে, পালাও পালাও পালাও। সব মানুষ ছোটাছুটি করছে, কেন? প্রাণ ভয়, ঝড় বৃষ্টি হচ্ছে না প্রচুর। যতদিন তুমি এই জাগতিক জগতের নকল ধনেতে আসক্তি থাকবে, ততদিন তুমি ছুটবে। আমরা সবাই টাকার পেছনে ছুটছি। আজ গাড়ি বাড়ি সংসার ছেলে মেয়ে, আমরা কখনো স্থির থাকি? আমাদের মনটা কি এক মুহূর্তের জন্য স্থির হয়? অবিরত আমরা ছুটে চলেছি, এমনকি রাতে ঘুমের মধ্যেও আমরা ছুটে বেড়াই। কত স্বপ্ন দর্শন করি। যদি কেউ আসল ধন একবার পেয়ে যায় না, যদি কেউ আমার গৌর গোবিন্দ রূপ ধনে ধনী হয়ে যায় না, সে স্থির হয়ে যায়। তার ছোটাছুটি বন্ধ হয়ে যায়, তার কোনো প্রাণ ভয় থাকে না, তার কোনো মৃত্যু ভয় থাকে না। এই জাগতিক জগতে কোনো মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, কোনো ভয় থাকে না, কারণ সে আসল বস্তুটা লাভ করেছে। সে পারমার্থিক জগতে চলে গেছে। না, এই জাগতিক জগতে নয়। এই জাগতিক জগতে আমার দেহের মৃত্যু হবে, এই দেহটাকে জ্বালিয়ে দেবে, আমার অন্তরটাকে জ্বালাতে পারবে না। এই অন্তরটা তাকে দিতে হবে। আর এই অন্তরটা যদি একবার স্থির হয়ে যায় না, একবার যদি তার কাছে পৌঁছে যায় না, এক জন্ম নয় জন্ম জন্ম কারোর ক্ষমতা নেই এই হৃদয়টাকে সে নাড়াতে পারে। সে হতে পারে তোমার মা, হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার স্বামী, হতে পারে তোমার সন্তান, কিন্তু সব থেকে যে আপন এক জন্ম, প্রতিটা জন্ম জন্ম তার কাছে তুমি থেকে যাবে। আমি কি এগোবো? আমি কি পারবো এগোতে? আরো একটা পায়ে গিয়ে গেছে, ভগবান শ্রীমূর্তি দাঁড়িয়ে আছে, দর্শন করে স্থির হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি হরি। কি দর্শন করলাম আমি! এত রূপ, এত জ্যোতি। সখী সখী বল মাধবী, ওটা কে? এত দিব্য জ্যোতি, এত অপরূপ, কে? মাধবী, আরে এই তো সেই কৃষ্ণ যাকে দেখে তুই ভয়ে পালিয়ে যেতিস। আমি কি ভুল করলাম? আমি এতদিন এই কৃষ্ণের থেকে দূরে থেকেছি। ও মা, এ তুমি কি করলে মা? মা গো, তুমি কি করেছো মা? তুমি কি করিলে মা? মাগো মা, মাগো মা, তুমি আমার গর্ভে ধারিণী মা হয়ে, তুমি আমার জন্মদাত্রী হয়ে পারলে মা, পারলে আমার এত বড় ক্ষতি করে দিতে তুমি পারলে। যে কৃষ্ণের কাছে মানুষ নিজেকে উজাড় করে দেয়, আমি সেই কৃষ্ণের থেকে নিজেকে লুকিয়ে রেখেছি।
যার কাছে মানুষ লজ্জা ঘৃণা পরিত্যাগ করে আসে, ভয় দূরীভূত করে আসে, আমি সেই কৃষ্ণের কাছে লজ্জায় ভয়ে কোনোদিন এসে দাঁড়াইনি মা। মা তোমার কারণে, আমি তোমার কারণে আমার জীবনের এতগুলো দিন নষ্ট করে ফেলেছি মা। তুমি আমাকে কৃষ্ণ চরণ হতে কেন বঞ্চিত আমায় কৃষ্ণ চরণ থেকে বঞ্চিত করিলে ওগো মা, জানি না আমি তোমার কাছে গিয়ে দাঁড়াবো কেমন করে, আমি জানি না যে ভগবানকে পাওয়ার জন্যে মানুষ কাতর হয়ে থাকে, সেই দয়াময় নিজে আমার কাছে এসেছিল, আমার কাছে এসে আমাকে আপন করতে চেয়েছিল। যাকে এক পলক দর্শন করার জন্য জগৎ পাগল থাকে, সেই জগতের কর্তা জগতের স্বামী আমাকে দর্শন করতে চেয়েছিল। আমি এমন হতভাগিনী, আমি এমন পাপী, আমি এমন মূর্খ, আমি আমার গোবিন্দের কাছে যেতে পারিনি। সে আমার কাছে এলো, আমি তবু তার কাছে যেতে পারি না। আছাড় খেয়ে গিয়ে পড়ল গোবিন্দ চরণে মাথা দিয়ে। দয়াময় চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দয়াময় আমায় তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি তোমার থেকে নিজেকে ধরে রেখেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। ফিরে যাও তুমি, আমি তোমার মুখ দর্শন করবো না। দয়াময় আমি না হয় ভুল করেছি, তাহলে তুমি আমাকে ফিরিয়ে দেবে, একবার তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা? আমি তো তোমাকে বহুবার ক্ষমা করেছি, কতবার তুমি আমার থেকে ধরে সরে গেছো তুমি জানো। শুধু সেই দিন নয়, আমি বৃন্দাবনে কতবার তোমার কাছে এসেছি তুমি জানো। যতবার আমি তোমার কাছ দিয়ে গেছি তুমি ততবার দূরে সরে গেছো। আর নয় মাধবী, ফিরে যাও তুমি, আমি তোমার পানে তাকাবো না। বেশ, ফিরিয়ে দিচ্ছ, ফিরিয়ে দিচ্ছ আবার। তুমি প্রতিজ্ঞা করেছো আমার দিকে তুমি দর্শন করবে না। হ্যাঁ, আমিও প্রতিজ্ঞা করলাম, দেখে তুমি কত বড় ভগবান। আমিও প্রতিজ্ঞা করলাম যে ঘোমটা তোমার আর আমার মাঝখানে দাঁড়িয়েছিল, ওই ঘোমটা আমি সরিয়ে দেব। যদি আসতে হয় শুনে রাখো মাধব, আমি আবার ফিরে আসব, এই পৃথিবীর মাটিতে আসব, আমি আবার নারী হয়ে আসব। আর এই নারী হয়ে এসে যে লজ্জার কারণে আমি তোমার কাছে আসতে পারিনি, সেই লজ্জা আমি সবার আগে দূর করে দেব। মেয়েটা ফিরে এসেছিল, জানো মেয়েটা কে? রাজস্থানের মীরা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এসেছিল মেয়েটা। আমরা দুটো মেয়েকে কলঙ্কিনী বলি, কে কে? কলঙ্কিনী কারা? কলঙ্কিনী কারা?
রাধা রাধা কেন কলঙ্কিনী? কেন কলঙ্কিনী? রাধারানীর স্বামী ছিল যার নাম ঘোষ। স্বামী থাকার পরেও রাধারানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়াতো, তাই সে কলঙ্কিনী। মীরারও স্বামী ছিল যার নাম রানা, কিন্তু স্বামী থাকার সত্ত্বেও মীরা কি কোনোদিন গোবিন্দের বামে গিয়ে দাঁড়িয়েছে? কি দাঁড়িয়েছে? গোবিন্দের সঙ্গে তার মিলন হয়েছে? তাহলে সে কলঙ্কিনী হলো কি করে? কলঙ্কিনী বলে দিলেই হয়ে যাবে মা। রাধারানী দাঁড়ালো তো গোবিন্দের সঙ্গে, তাই কলঙ্কিনী। মীরা দাঁড়িয়েছে, গোবিন্দের সঙ্গে মিলন হয়েছে, কলঙ্কিনী বলে দিলে। আজ এখানে নাম চলছে, বাবারা বসেছেন, মায়েরা বসেছেন, সবাই একসঙ্গে আনন্দ করছেন। যখন নাম হয়, ভজন গান হয়, সবাই একত্রিত হয়ে নাচে, নৃত্য করে হরিনাম, তাই না? এটা আজকে সেদিন নয়। তুমি নামে অংশগ্রহণ করতে পারবে না এমনটা নয়, অংশগ্রহণ করো, করতালি দাও, দূরে থাকো, ঘুমটা থাকবে। তুমি না কুলের বউ, ঘুমটা থাকবে, দূরে থাকবে, করতালি দিতে পারবে, শ্রবণ করতে পারবে, নাম গাইতে পারবে, সবার মাঝখানে এসে হাত দুটো তুলে নৃত্য করতে পারবে। মীরা বলেছে না সবার আগে লজ্জাটাকে তুলে দাও। কেন যাব না আমি তোমার কাছে? আরে তুমি যার দাস আমিও তো তার দাস, তুমি আমি ভাই ভাই তো। সবাই নাম করছে, তার মাঝখানে মীরা এসে নাচে, এলো চুল, ঘোমটা নেই। গোবিন্দ কৃপা করেছিল, করেছিল। কত অপমান! মীরা কম আঘাত, কম অপমান সহ্য করেনি গো। আর সহ্য করতে না পেরে রাজস্থান পরিত্যাগ করে মীরা চলে গেল। যেদিন মীরা চলে গেল, সেদিন থেকে শুরু হলো হাহাকার। মনে রাখবে, কোন অঞ্চল থেকে যদি কোনো মহাপুরুষ, কোন ভক্ত চলে যায়, সেই অঞ্চলের সব সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। মীরা চলে গেল, দলে দলে মানুষ মারা যাচ্ছে, অভাব, চাষবাস নেই, খেতে পাচ্ছে না, চিৎকার করছে মানুষ, বাঁচতে যদি চাও মীরাকে ফিরিয়ে আনো। ছুটলো সবাই, কোথায় মীরা, কোথায় পাবো মীরাকে? যখন মীরাকে খুঁজে পেল, তখন মীরা সবে দ্বারকায় প্রবেশ করবে। ফিরে চলো মীরা, আমি তো আর ফিরবো না। না, ফিরে তোমাকে যেতেই হবে মীরা, আমি আর ফিরবো না। মীরা, তুমি যা চাও তাই হবে, তোমার কথা মতো পুরো রাজস্থান চলবে, তুমি শুধু ফিরে চলো। আমি তো আর ফিরবো না, বাঁচাও মীরা, তুমি তো আমাদের সবার মাতৃ সভা, সন্তান হয়ে অনুরোধ করছি, ফিরে চলো। বেশ, অনুরোধ যখন করছেন আমি ফিরে যাব, তবে এত দূর এলাম, গিরিধারীকে দর্শন করব না? তোমরা সবাই বাইরে বসো, আমি প্রবেশ করব, আমি প্রবেশ করে গিরিধারীকে দর্শন করে বেরিয়ে এসে তোমাদের সঙ্গে বিদায় নেব। কি ঠিক বলেছে তো? সবাই বসে আছে, মীরা প্রবেশ করলো, বসে রইল। মীরা আর দ্বারকা থেকে বেরোলো না। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। ভগবান পরীক্ষা নেয়, মীরার মতো কষ্ট করতে আমরা পারবো না। তাই বলে রাখি মা, গোবিন্দকে কখনো উপেক্ষা করো না। কেউ উপেক্ষা করো নাকি ভগবানকে? করো না তো? কি বাবারা করেন নাকি? উপেক্ষা করো না? হ্যাঁ, উপেক্ষা করতে হয় না? না, উপেক্ষা ঠিক করে না, আবার খুব একটা চায়ও না। রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে মন্দির, একটা লেটেস্ট প্রণাম বেরিয়েছে, একটু করে দেখিয়ে দাও আমাকে, আমি খুশি হব যদি কেউ দেখাতে পারো। না না, উঠে যাচ্ছে, হচ্ছে না। না না, ও তো প্রণামটা একদম শুদ্ধ প্রণাম দেখিয়েছে, ওটা হলে তো ঠাকুমার একটু উঠে যাচ্ছে, না কে হবে ওটা, কপালকে যায়। এই সামনের ঠাকুমা ঠিক দেখিয়েছে, বুঝতেই পারবে না যে কেউ। আমরা বলি না, আরে এই কাজটা তো এক আঙুলের খেল। এখন ভগবানের ভক্তিটাও এক আঙুলের খেল। এক আঙুলে ভক্তি সীমাবদ্ধ। বলে মা, তুমি বড় বড় কথা বললে হবে?
বাইক নিয়ে যাচ্ছি, যদি বলি যে বাইক থামিয়ে অফিস যাওয়ার পথে যতগুলো মন্দির পরে প্রণাম করে করে যাব, অফিস যেতে ফেরার টাইম হয়ে কি ঠিক না? হ্যাঁ কিনা বাবারা জোরে বলেন। তো কি করব? প্রয়োজন নেই লোক দেখানো প্রণামের, মাথাটা নত করো। কিচ্ছু করতে হবে না, শুধু মাথাটা নত করে দাও। হে গোবিন্দ, সেও সব জানে, সে তোমার লোক দেখানো প্রণাম চায়নি। মাথাটা নত করো, কারণ ভগবানের কাছে কখনো মাথা উঁচু করতে, মাথাটা নত করে দাও, এটাও তোমার ভক্তি। তারপরে কোনো প্রয়োজন নেই, যেটাই করবে সেটা অন্তর থেকে আসে, লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। যাওয়ার সময় বলে যাচ্ছে, হে গোবিন্দ যেন পরীক্ষায় পাশ করে যায়, হ্যাঁ ইন্টারভিউ দিতে যাচ্ছি, যেন চাকরিটা হয়ে যায়, চাকরি হয়ে গেলে 50 কেজি বাতাসা হরিলুটে দেব। 50,000 টাকার চাকরি নেবে, 50 বাতাসা, 50 কেজি বাতাসার লোভ দেখিয়ে 50,000 টাকা চাকরি ছেড়ে নেওয়া, সে বুদ্ধি। আবার যদি চাকরি না হয় 50 কেজি ছাড়ো, 50 বাতাসা মন্দিরে আসবে না, আসবে তো না, ফিরে যাওয়ার পথে আবার বলে যাবে তোমাকে জানিয়ে গিয়েছিলাম বলে, পরের বাড়ি গেলে আর বলে যাব না, অন্য মন্দিরে বলে যাব। এটা বাদ, এটা বাদ। যদি ইন্টারভিউতে ফেল করে যায়, লক্ষ্য করুন আমাদের মানসিকতাটা, যদি ইন্টারভিউ দিতে গিয়ে ফেল করে যায়, কি রে তোর চাকরিটা হলো না, আরে তোর সঙ্গে গিয়েছিল আমাদের পাড়ার বাবলু, তো হয়ে গেছে। আর বলো না দাদা নসিব খারাপ, বললে হবে, কপালে নেই, ভগবান ইচ্ছে করেনি, চাইনি, তাই হয়নি, বলি না? হ্যাঁ কিনা সবাই বলো। আর যদি হয়ে যায় কি বলবে, কিরে তুই এত বড় চাকরি পেয়ে গেলি, আর বলো না কত জায়গায় ছুটেছি জানো, কত রাত জেগে পড়েছি জানো, কত টাকা দিতে হয়েছে জানো, হ্যাঁ এত বড় চাকরি কি এমনি, কত পরিশ্রম করেছি। না হলে ভগবানের দোষ, হয়ে গেলে আমার না, মানে সব আমার নামে, হয়ে গেলে সব আমার নাম, আমি করেছি, আমি এত খেটেছি, আমি এত করেছি। আর না হলে তার দোষ, সে চাই। তো হলে বল না যে গোবিন্দ কৃপা করে দিয়েছে, তখন আর বলবো না। আমা তুমি যে ঘরটায় ঘুমাও, ওই ঘরটায় একটা বিষধর সাপ ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে, কি করবে? কি করবে? মারবে, তাই তো? মারবে তো সবাই। ওই সাপটাই যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, কোথায় নিয়ে আয় না, যখন আমরা গোপালকে সেবা দেব তখন দুধে জল মিশিয়ে দেব, আর শিবের একদম স্বয়ং ভোলানাথ এসেছে রে, হ্যাঁ মাথায় সাপ উঠে বসে, চল একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাবে, যত খাঁটি দুধ ছিল ওই মন্দিরে এসে ঢেলে। আর ওই সাপটাই যখন মন্দির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াবে 2 মিনিট পর, এবার মার লাঠি নিয়ে ছুটছে, ওকে একটু আগে দুধ খাওয়াচ্ছে। মানুষ তোমাকে সম্মান করে না, তোমার পরিস্থিতিটাকে সম্মান করে, বুঝতে পারছো? আজকে তোমার অনেক টাকা আছে, দাদা খুব ভালো, দাদা দাদা সবার বন্ধু, আর দাদার যখন খারাপ সময়, দাদার পাশে আর কোনো কাদা নাই, দাদা তখন পুরো ফাঁকা। তুমি যেমন পরিস্থিতিতে থাকবে, তুমি ভালো পরিস্থিতি থাকলে সব অনেক বন্ধু পেয়ে যাবে, যখন পরিস্থিতি খারাপ নিজের ছেলেও পর হয়ে যায়, বৃদ্ধ হলে নিজের ছেলেও পর হয়ে যায়। তাই তুমি যাদের হাত ধরবে তাদেরকে বিশ্বাস নেই, ছেড়েও দিতে পারে, তার হাত ধরো, যে কোনোদিন তোমার হাত ছাড়বে না, যে বিশ্বাসের যোগ্য। তুমি আমার মন ভরাতে ব্যস্ত, তাই না? আমরা মানুষের মন ভরাই, হ্যাঁ কিনা? বাবা আজকে এটা দাও, বন্ধু আজকে এটা দে, ওটা দে, সেটা দে, তুমি আজকে আমাকে একটা সোনার চেন দিয়ে দেবে, ও তোমার থেকে ভালো মানুষ কেউ নেই, পুরো গ্রামে ঘুরে ঘুরে আমি তোমার সুনাম করব। আর 1 বছর পর বলো 5,000 টাকা ধার দাও, তো তুমি বলো আমার তো সময় খুব খারাপ, দিতে পারবো না, আমি সেই মানুষ যে তোমার নামে সুনাম ছড়িয়েছিলাম, তোমার নামে বদনাম ছড়িয়ে দেব। আমরা মানুষের মন ভরাতে ব্যস্ত, কত কিছু দিয়ে মন ভরাই, কিন্তু মানুষের মন ভরে না। যার কাছে 2 ফোঁটা নয়নের বাড়ি দিলে তার মনটা ভরে যায়, সেই 2 ফোঁটা নয়নের বাড়ি আমরা তাকে দিতে পারি। ঠিক আমাদের জীবনকে যেখানে সহজে মন ভরানো যায়, যাকে বিশ্বাস করা যায়, যে হাত ধরলে হাত ছাড়ে না, তার কাছে যেতেই চাই না। আর যেখান থেকে বারবার আঘাত পাই, বারবার কষ্ট পাই, বারবার ফিরে আসি, বারবার ঠকে যাই, সেখানেই বারবার যাই। যে যথামাং প্রবদ্ধন্তে স্থাং সदैव ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য নিতাই গৌর হরি 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 হরি। শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং ভগবান বললেন,
মানুষ যদি তার সর্বস্ব দিয়ে আমাকে প্রার্থনা করে, আমি তার কাছে ধরা দিই, হে ভগবান, হে দয়াময়, আমি অধমা, তুমি কি আমার ঘরে আসতে পারো না? হ্যাঁ, আমি তোমাকে সেবা দিতে চাই। ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের নয়নের বাড়ি, ভক্তের অহংকার। পড়ে রইল রাধারানীর কুঞ্জ, গ্রহণ করলেন ভগবান চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জ যেই না গ্রহণ করেছে, মনের আনন্দে চন্দ্রাবলী গোবিন্দকে নিজে হাতে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, মাধব নিজ গুণে সেবা কর। তুমি তব নিজ নিতাই গৌর হরি হরি হরি। নিজ গুণে সেবা কর গো। আমা সুন্দর করে সেবা দিয়েছে, এবার সেবা দিয়ে বলছে মাধব শয়নে যাও। এখন গোবিন্দ চিন্তা করছে শয়নে গেলে কি হবে, ওদিকে রাধারানী বসে বসে কাঁদছে। কারণ কোন সময় মিলন হওয়ার কথা ছিল গো? হ্যাঁ, গোধূলি বেলায়। তা গোধূলি বেলা পেরিয়ে তো রাত নেমে গেছে, তখনও তো বধূ যায় না, এখন কাঁদতে বসেছে রাধারানী। আর এদিকে চন্দ্রাবলী শয়নে দিয়েছে। মাধব বলছে এখন যদি না না বলতে থাকে সময়টা বৃথা যাবে, একটু শয়নে চলে গেছে। শয়নে গিয়ে চোখটা বন্ধ করে শয়নে আছে, যাতে চন্দ্রাবলী ভাবে মাধব ঘুমিয়ে গেছে, আর মাধব ঘুমিয়ে গেছে ভেবে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে মাধব চলে যাবে। কিন্তু চন্দ্রাবলী চরণ সেবা করছে বসে বসে, মাধব নয়ন বন্ধ করে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে। আর চন্দ্রাবলী চরণ সেবা করছে আর মনে মনে চিন্তা করছে, ও মাধব প্রতি রাতে ঘুমোনো যাই গো, প্রতি রাতে মাধব পাওয়া, প্রতি রাতে গোবিন্দ পাওয়া যায়? আমরা রোজ ঘুমোই, কিন্তু এমন সুন্দর সাধু সঙ্গ রোজ হয়? আচ্ছা, বাবাদেরকে বলে যাই, আজ তো রাতে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, ওই এক্সামের কারণে একটু এগোনো হয়েছে, যাই হোক, তো রাতে হয়নি, তবুও বলে যাচ্ছি পরের বার প্যান্ডেল করলে একটু লক্ষ্য রাখবেন, খুঁটিগুলো একটু কম দেবেন। যেখানে যেখানে খুঁটি আছে তার গড়ায় গড়ায় সন্ধে 8টা পেরোলেই সমস্যা এসে যায়, বুঝতে পারছো তো? হ্যাঁ, যেখানে বেশি খুঁটি, যেখানে বেশি সমস্যা, তো খুঁটি কম দেবে। একটা হেলান পেলেই হল। বাড়িতে ঘুমের ওষুধ, তাও নাকি ঘুম আসে। নরম বিছানা, নরম বালিশ, গরম ঘর, ঘুমের ওষুধ, ভালো মন্দ খাওয়া দাওয়া, তাও নাকি ঘুম আসে না। হরিবাসরে শক্ত মাটিতে বসে চিৎকার চেঁচামেচি, ঠেলা ঠেলি, লাউড স্পিকারে মাইক চলছে, একটা খুঁটিতে ঠেক দিয়ে ঘুম এসে যায়। ভাবা লাগে কত শান্তির জায়গা। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, ভাবতে হয়। তামা গোবিন্দ দেখছে কোনোভাবেই আজকে চন্দ্রাবলী নয়নে নিদ্রা নাই। তা সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা সহজ রূপা দিলাম, হলো না। যোগমায়া বলো দয়াময়, চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। যোগমায়া মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর মাধবের চরণটা ছেড়ে দিয়ে চন্দ্রাবলী। আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, মা আর থাকা যায়। হ্যাঁ, কি করেছে মা? গোবিন্দ তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছে। আর বাইরে বেরিয়ে সেই মাথায় হাত, সর্বনাশ! এ কি হয়েছিল গো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? মিলন হওয়ার কথা ছিল গধূলি বেলায়, গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। আর এদিকে রাধারানী সারা রাত বসে বসে কেঁদেছি। সারা রাতেও যখন গোবিন্দ এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল সব কি করেছে? মান করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মান করে বসেছে, বধূর সঙ্গে আর কথা বলবো না। আর এদিকে বধূ ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কুঞ্জ পানে। কেমন করে? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম
রাখো কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম চন্দ্রাবলীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া ওই না প্রভাতে উঠিয়া নাগর আমার ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম মরি চলিল রাধার ধাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম মরিয়ে চলিল রাধার ধাম শ্যামনগর আমার চলেছে গো রামনগর আমার চলেছে গো আমার চলেছে গো রামনগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে নগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে রামনগর আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জ পানে রামনগর আমার চলেছে গো রাধা রানী কুঞ্জ পানে নগর আমার চলেছে গো আজ যুগল মিলন হবে বলে তাই গৌর হরি হরি বল মিলন হবে বলে নাগর আমার চলেছে গো নগর আমার চলেছে গো মনের আনন্দে শ্যামনগর এগিয়ে চলেছে আর এদিকে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে সখীরা বাধা দিয়েছে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি কেন বিনোদিনীর কাছে না 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 বিনোদিনীর কাছে তুমি আজ যেতে পারবে না কেন না বিনোদিনী কি করেছে গো মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না তবে আমরা প্রবেশ করতে দিতে পারি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো তবেই প্রবেশ করতে দেব না হলে দেব না আচ্ছা বলো তোমার কি প্রশ্ন বলে ও মাধব সত্যি করে বলো তো তোমার গলায় ফুলের মালা দেখি বনমালা কেন বনমালা কেন ললাটে চন্দনে দেখি আজ সিঁদুরের ফোঁটা কেন সিঁদুরের ফোঁটা কেন পীতাম্বর পরিধানে থাকে আজ নীলাম্বরে কেন নীলাম্বর নিতাই গৌর হরি 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 বলো 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 গলায় তো ফুলের মালা থাকে বনমালা পরে ফেলেছো কেন এখন ওমা বনমালাটা কে দিয়েছে গো কে দিয়েছে সত্যি কথা বলা যাবে বলে দেবো সত্যি কথা বলে দেবো তুমি বাঁচাবে তো শ্যামনগরকে ব্যাপারটা বুঝতে পারছো না না এখনো এক নারীকে কথা দিয়ে অন্য নারীর কুঞ্জে নিশি যাপন মানে একটা মেয়েকে কথা দিয়ে অন্য মেয়েটার ঘরে রাত কাটিয়ে চলে এসেছে বুঝতে পারছো কি হবে যদি জানতে পারে সত্যি কথা বলা যাবে একজন দুজন নয় 8 জন আছে অষ্টসখী গোবিন্দ চিন্তা করছে কি করি কি হলো বলো আসলে প্রতিদিন ফুলের মালা পরি একই একই মালা রোজ ভালো লাগে এই জন্য বনমালা পড়েছি কেন ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আচ্ছা তাই যদি হয় এবার বলো ললাটে চন্দন থাকে আজকে সিঁদুরের ফোঁটা কেন আসলে হ্যাঁ কাল নিশিতে আমি গৌরী পূজা করেছি বাহ 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 তাই বলেছি তুমি যে পূজা টুজা করছো ভালো লাগলো শুনে হ্যাঁ তাই যদি হয় পরনের পীতাম্বর কই নীলাম্বর কেন পীতাম্বর মানে পীত বর্ণের বসন পীত বর্ণ মানে কোন রঙ
পিত বর্ণ মানে কোন রং বলতে? পিত্তি রং, পিত্তি রং। পিত্তি রং। বলো বলো বলো। আরে এতজন আছো, যার যেটা পছন্দের রং বলে দাও না, একটা না একটা ঠিক চলে যাবে। বলো বলো। আরে কালো, নীল। আরে সেটাই তো প্রশ্ন, প্রশ্ন তো ওটাই যে পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? নীলাম্বর তো পরে আছে, কিন্তু পীতাম্বর পরে। এবার পীতাম্বর মানে কি রং? কালো। ভগবান কালো রঙের বসন পরে, তাহলে কি পরে বলো দেখি? অনেক জায়গায় তো গোবিন্দকে দর্শন করে চলে এসেছো, অনেক তো চিত্রপট দেখে ফেলেছো, এখানে কিন্তু বারবার দেখানো হচ্ছে। আবার নীল বলে, এই হলুদ। বাহ, অনেকক্ষণ পর এসেছে রে ঘুরে ফিরে। হলুদ রঙের বসন পরে, আজকে হলুদের পরিবর্তে পড়েছে নীল। এখন নীল রঙের বসন কে পরে? দাদা পরে। এই বসনটা না দাদার, দাদার বসন পড়েছো? হ্যাঁ, সত্যি করে বলো তো, দাদা শাড়ি না দিদি শাড়ি? দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি। বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি? বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি। বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি। বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি। বলো বলো, এই যে নীলমণি বলছো দাদার শাড়ি, সত্যি করে বলো দাদার শাড়ি না দিদির শাড়ি? আমার গোবিন্দের দিদি আছে, গোবিন্দের দিদি আছে, দাদা আছে, গোবিন্দের দাদা আছে, কি নাম বলো? রা দিদি আছে? বলে দিদি তো নেই। দিদি শাড়ি পাবো কোথা থেকে? সত্যি বলছি, শাড়িটা আমার দাদার। হ্যাঁ হ্যাঁ, শাড়িটা যদি তোমার দাদার হয়, এবার বলো দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, 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 দাদার নাম কি? চন্দ্রাবলী। এই যে নাগর, ভালো করে তাকিয়ে দেখো, তোমার বসনের পরে চন্দ্রাবলী নাম লেখা আছে। তা বসন যদি তোমার দাদার হয়, দাদার নাম কি? চন্দ্রাবলী। আমার উত্তর করতে পারবে? নতমস্তকে দাঁড়িয়ে আছে আর বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ললিতা বিশাখা একে অপরকে ডাকছে, সখী সখী দেখ 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 দেখ, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। তা আমাদের শর্তই ছিল, উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেবো, না হলে দেবো না। তো এবার আর কি করা যাবে? যাও নাগর, ফিরে যাও। তোমরা আমাকে নাইবা ক্ষমা করলে, আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে। একবার বিনোদিনীর কাছে যেতে দাও। এত বিশ্বাস? বিনোদিনী যদি তোমায় ক্ষমা না করে? কথা দিলাম, বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে, আমি নিজে থেকেই চলে যাব। বেশ, দ্বার ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে দ্বার, আর প্রবেশ করছে আমার বিনোদিনী। গোবিন্দ প্রবেশ করে দেখছে বিনোদিনী বসে আছে, দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। রাধারানী মান করেছে দেখে গোবিন্দ কি করেছে, মাথার চূড়া থেকে ভুবন বেণু পর্যন্ত যা সর্বস্ব অলংকার আদি ছিল, ওই বিনোদিনী চরণতলে দিয়ে দিয়েছে। বিনোদিনী চরণতলে দিয়ে দিয়ে এবার বিনোদিনীকে বলছে, তুমি কৃপাময়ী, তুমি দয়াময়ী, করুণাময়ী, তোমার তো কৃপাময়ী দুনিয়ায় আর কেউ নেই, তাই তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। কিন্তু বিনোদিনীর কোনরূপ মান ভাঙলো না। যখন মান ভাঙলো না, বিনোদিনী দুটো চরণ জড়িয়ে ধরেছেন গোবিন্দ। হে বিনোদিনী, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কেন গিয়েছিলাম। আমি যে ভক্তের ভগবান গো, আমি যে সহ্য করতে পারি না। তুমি তো সব জানো, তাই কেউ আমাকে ভুল বুঝুক বা না বুঝুক, তুমি আমাকে ভুল বুঝো না বিনোদিনী। মান ভাঙলো না। মান যখন ভাঙলো না, অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে জানো? আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর
দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ আমার মস্তকে তুলে দিল, দেহি পদ পল্লব মুদার, উদার দেহি পদ পল্লব মুদার, দেহি পদ নিতাই গৌর হরি 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 বল। উদার। আবার যিনি স্বয়ং ভগবান, যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানী দুটো চরণ মস্তকে তুলে নিয়েছে, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লব মুদার। এদিকে এই লাইনটা ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম, সেই গীত গোবিন্দম গ্রন্থে এটি হচ্ছে শেষ লাইন, যেটি ভক্ত কবি জয়দেবের রচিত নয়। গীত গোবিন্দম গ্রন্থটা ভক্ত কবি জয়দেবের রচিত, কিন্তু এই গ্রন্থের শেষ দুটো লাইন জয়দেবের লেখা নয়। তাহলে কে লিখলো? জয়দেব ওই দুটো লাইন কিন্তু লিখতে পারেননি বাবা, পুরোটা লিখেছে, দুটো লাইন লিখতে পারেন। তখন গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ, আমি তো লিখতে পারলাম না, তুমি বর্ণনা করো, তুমি লিখে দাও। ভক্তের ডাক, ভক্ত গেছে অজনৈতে স্নান করতে, ভক্তের বেশ ধারণ করে, মানে ওই জয়দেবের বেশ ধারণ করে স্বয়ং ভগবান ঘরে এসে জয়দেবী শ্রী পদ্মাবতী মায়ের হাতে স্নানাদি করে সেবা নিয়ে জয়দেব মন্দিরে বসে শ্রীহস্তে লিখলেন দুটো লাইন, সরগরল অখণ্ডল, সরবরল অখণ্ডল, মম শিরসি মণ্ডল, মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ তাই গৌর হরি 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 মুদার। যাই হোক, আবার রাধারানীর দুটো চরণ গোবিন্দ মস্তকে তুলে নিয়েছে, আর কি মান থাকবে? কি মান আর থাকবে? থাকবে না, না? তাহলে এত কিছু করার পর আর কে মান করে থাকতে পারে বলো? কিন্তু আজকে রাধারানীর মান আর ভাঙলো না। কি গোবিন্দ, খুব তো বড় মুখ করে বলে এলে যে মান না ভাঙলে চলে যাব, এবার কি হবে? যাও, ফিরে যাও। বেশ, বিনোদিনীর কাছে আমি ক্ষমা পেলাম না, এই আমি চলে যাচ্ছি, তুমি বলে যাচ্ছি শোনো, আমি অপরাধ করে যখন বিনোদিনীর কাছে ক্ষমা পেলাম না, এই অপরাধ বদন নিয়ে আমি আর কোনোদিন বিনোদিনীর কাছে এসে দাঁড়াবো না। বিনোদিনীকে জনমের মতো পরিত্যাগ করে গোবিন্দ চলে গেল। এইবার বিনোদিনী কিছুক্ষণ পর দেখছি আর শ্যামনাগরের কোনো গলার আওয়াজ। ললিতা, 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 হ্যাঁ, মধু কোথায় গেল? মধু, সে তো অনেক আগে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, সে বলে গেছে আর কোনোদিন ফিরবে না। ফিরবে না? আমি যে বধূ ছাড়া বাঁচবো না রে, আমার বধূকে তোরা ফিরিয়ে দে। মা, আমি ভুল করেছি, আমি মান করে ভুল করেছি, আমার বধূকে তোরা ফিরিয়ে দে। বিনোদিনী, আমরাই তো তাড়িয়ে দিলাম, আবার আমরাই যদি ফিরিয়ে আনতে যাই, নারী জাতির কি আর কোনো মান থাকবে বল? তাহলে কি হবে? তোর বন্ধুকে যদি কেউ ফিরিয়ে দিতে পারে, সে হলো একমাত্র বৃন্দাদুতি। ডেকে আনো। বৃন্দাদুতিকে ডেকে আনা হয়েছি, আর বৃন্দাদুতি এসে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে, তোর চরণ ধুলা দে। তোর চরণ ধুলা যদি আমি মস্তকে একবার পেয়ে যাই, তবে রাধারানী হলেন আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়। রাধারানীর কৃপা যদি একবার হয়ে যায়, মানে আশ্রয় যদি হয়ে যায়, বিষয় পেতে দেরি লাগে না। তাই রাধারানীর চরণ ধুলা মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে, আর বদনে রাধা নাম গাইছে, আর গোবিন্দকে খুঁজছে। তা তোমরাও একটু রাধা নাম গাইবে নাকি? রাধে তেরে চরণোं की धूल जो मिल जाए, রাধে তেরি চরণों की धूल जो मिल जाए। মায়ের একটা কাজ করো, সবাই মিলে একটু মাথায় ঘোমটা দিয়ে দাও। সবাই বাবা দিয়ে তাদের মাফলার আছে, একটু মাথায় দিয়ে দিন। কারণ বাবা
আমরা তো সবাই গোপী, এখানে কেউ নারী পুরুষ নেই, সবাই নারী, সবাই গোবিন্দের দাস আমরা। তাই বলছে হে রাধে, যদি তোমার চরণ ধুলা আমরা একবার লাভ করতে পারি, এই জীবনটা ধন্য হয়ে যাবে। রাধে তেরে চরণों की ओ धूल जो मिल जाए, सच कहती हो राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना अनमोल बोलो राधे राधे, राधा को ना अनमोल बोलो राधे राधे, राधा को ना अनमोल बोलो राधे राधे, श्याम को ना अनमोल बोलो राधे राधे, श्याम को ना अनमोल बोलो राधे राधे, राधा को ना अनमोल बोलो राधे राधे, राधा को ना अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, 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 शंकर का डुमरो से आवाज आए राधे राधे, राधा को ना निताई गौर हरि हरि बोल, राधा को नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, तारों का मंडल से आवाज आए राधे राधे, राधा को ना निताई गौर हरि 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 बोल, राधा को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को ना अनमोल बोलो আমা राधे, ব্রহ্মা বিষ্ণু চন্দ্র সূর্য সবাই রাধে রাধে বলছে, আমরা বাদ যাব? যাবে না তো? সবাই মিলে বলবে তো? একসঙ্গে বলবে তো? দেখি হাতগুলো তোলো যারা যারা বলবে, আমরা ধরে নি না। ওদিকের বাবারা একসঙ্গে গাইবো সবাই। রাধে 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 বল, রাধে 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 বল, বল राधे বল। राधे 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 बोल, 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 राधे राधे बल बले राधे राधे बोल, राधे राधे बोल बेटो, राधे राधे बोल, राधे राधे बोल मने राधे राधे बोल, राधे राधे बोल बेटो, राधे राधे बोल, राधे 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 बोल, राधे 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 राधे
বলছি পেয়েছো? পাওনি? কি পাওনি? কিচ্ছু পাওনি? খুঁজেছো যে পাবে? সব পেয়েছো? কি কি পেয়েছো দেখাও। আচ্ছা, আনন্দটা পেয়েছো, কিন্তু তোমাকে তো আনন্দ পাওয়ার জন্য আমি বৃন্দাবনে আনিনি বাবা। আমি তোমাকে কৃষ্ণ খুঁজতে এনেছি। দুতির সঙ্গে রাধানাম গাইতে গাইতে কৃষ্ণকে খুঁজছি। কৃষ্ণকে পেয়েছো কি? পাওয়া যায়নি তো, দুতিও খুঁজে পাইনি। এই যে কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না, অবশেষে রাধাকুণ্ড বলে দিল, যাও যাও যমুনার কুলে নিপহিসুলে লোটায়ত বনমালী। যমুনার তীরে গিয়ে দেখো গোবিন্দ পাবে। যমুনার তীরে গিয়ে দেখছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হা রাধা বলছে আর ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কারণ যে যতই মান করুক, রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে না, আর কৃষ্ণ ছাড়া রাধা বাঁচে। এখন দুতি ওই গোবিন্দের দশা দর্শন করে মনে মনে বেশ আনন্দ পাচ্ছে, আর বলছে আমরা যখন বিপদে পড়ি খুব ছলনা করি, আজকে দেখো দেখো নিজের কেমন বিপদ। বোঝো শ্যামনগর, বোঝো কাউকে মন থেকে ভালোবাসলে সে যদি অবহেলা করে কতটা কষ্ট হয়। আজকে তুমি যে কষ্টটা পাচ্ছ না, প্রতিদিন প্রতি মুহূর্ত রাধারানী এই কষ্টে ভোগে। এবার অনুভব করো। দুতি বলছে তাহলে দেখা যাক, একটু ছলনা করা যাক গোবিন্দের সঙ্গে। গোবিন্দকে দেখেও যেন দেখতে পাইনি দুতি, আঁচলটা ঘোমটাটা টেনে নিয়ে জোরে জোরে চরণের নপুরটা বাজাচ্ছে, আর জোরে জোরে রাধানাম গাইতে গাইতে চলে যাচ্ছে। আর শ্যামনগর শ্রবণ করে বলছে এত জোরে রাধানাম গাইছে, তার মানে রাধারানীর সখীরা ছাড়া তো আর কেউ নয়। কিন্তু এভাবে যদি আমাকে কেউ দেখে ধোলায় গড়াগড়ি দিচ্ছে, আমার মান সম্মান সব চলে যাবে। তাই গোবিন্দ কি করছে জানো? তাড়াতাড়ি করে উঠে পড়ছে। কেমন করে? চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি। 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 চূড়াবাসী করি পরিধান মরি রে। 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 দাঁড়ালো 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 বিভঙ্গ বঙ্কিম ঠামে। দাঁড়ালো দাঁড়ালো বিভঙ্গ বঙ্কিম ঠামে। দাঁড়ালো ওই না দাঁড়ালো ত্রিভঙ্গ বঙ্কিম ধরে দাঁড়ালো ওই না ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে। তাই গৌর হরি হরি ধরে দাঁড়ালো জীবঙ্গমুখী ধরে। দাঁড়ালো। শ্যামনগর দাঁড়িয়ে পড়েছে, যাতে না কেউ দেখতে পায় যে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ও মা, ও তো দুতি যাচ্ছে। ও দুতি, শুনছো? ও দুতি, কে কে ডাকছে? ও মা, শ্যামনগর তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আমি তো কি করছি বলা যায়, কি করছি বলা যায়, হ্যাঁ আমি বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছি। ও কিছু বলবে? আমা দুতি সব জানে, জিজ্ঞেস করছে কিছু বলবে? ডাকলে কিছু বলবে? না মানে দেখো, কিছু বলার থাকলে বলো, নাহলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ অদিতি, সবই তো জানো, কেন আর লজ্জা দিচ্ছে? তোমরা বিনোদিনীর সখী, তোমাদের কিছু অজানা কিছু আছে। তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। তোমার কাছে অনুরোধ, দাও না মিলন করিয়ে। আমি তো মিলন করাতে পারি না শ্যামনগর, তবে দেখো তুমি যদি চাও আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। তা তুমি কি নেবে বুদ্ধি? বলে এখন খেলায় না পড়লে বেড়ায়, দাও, নিতে তো হবে। তবে শোনো, কি করলে তোমার মিলন হবে বলে দিচ্ছি, শোনো। মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর হরিবল হরিবল যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিল ভাঙিতে পারে বিনোদিনীর আজ ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। যেতে কি পারবে? যেতে কি পারবে? যেতে কি পারবে? যেতে কি পারবে? মালিনীর বেশে কিসব যেতে কি পারবে? মালিনীর বেশে কিসব যেতে কি পারবে? মালিনীর বেশে কিসব যেতে কি পারবে?
মালিনীর বেশে কিসে যেতে কি পারবে? এই যে শ্যামনগর মালিনীর বেশে কি যেতে পারবে? আমা এদিকে বলছি, মালিনী কাদেরকে বলে গো? হ্যাঁ, যারা দুধ বিক্রি করে, আচ্ছা ফুল বিক্রি করে সেটাই বলো। হ্যাঁ, যারা ফুলের মালা গাতে, ফুল তোলে, মালা বিক্রি করতে মালিনী বলে। মালিনী ছেলে না মেয়ে গো? মেয়ে। গোবিন্দ ছেলে না মেয়ে গো? এখন মালিনী সাজতে হবে মানে কি সাজতে হবে গো? আমি সাজবো নারী? হ্যাঁ আমা, এই যে নারী পুরুষ বিভেদ করি না আমরা, আমরা সবাই নারী। পুরুষ হলেন একমাত্র অনাদির আদি শ্রী গোবিন্দ। এত নারী, একটা পুরুষ, আবার তাকে যদি ধরে বেঁধে নারী সাজিয়ে দাও, দুনিয়ার কি হাল হবে বুঝতে পারছো? এই দেখো, এই যে গোবিন্দ, তোমাকে কিন্তু আমি সাজতে জোর করছি না। তুমি বললে একটা বুদ্ধি দাও মিলন কি করে হবে, তাই দিলাম। তা তোমার যদি মানে মিলনের ইচ্ছে হয় তাহলে সাজবে, নাহলে তো সাজার প্রয়োজন নেই। তা তুমি দেখো বা বসে বসে ভাবো কি করবে, আমি আসি। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে মান করছো কেন? আমি কি একবারও বলেছি আমি সাজবো না? তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করতে হবে। বাদ দাও, সাজতে যখন হবে সাজিয়েই দাও। কিন্তু ও শ্যামনগর, আমি তো সাজাতে পারি না। সাজাতে পারো না? না, তবে কে সাজাবে? কেন, তোমাকে যে সাজায় তাকেই ডাকো। কে সাজায়? যোগমায়া মহামায়া। যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছি, যোগমায়া মহামায়া সুন্দর করে আমার গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিচ্ছে। আর গোবিন্দ মালিনী বেশে সুন্দর করে সেজে এসে দাঁড়িয়েছে ওই এটাই গৌরী সুরনাত্মানন্দে হরি 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 বল। শ্যামনগর সুন্দর করে মালিনী বেশে সেজে দাঁড়িয়েছে। দুতি বলছে, দেখো সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু একটা গন্ডগোল আছে। গন্ডগোল? কি গন্ডগোল? বলে তোমার জোড়া ভুরু আর বাঁকা নয়ন যে দেখবে সেই চিনে ফেলবে। চেনা গেলে তো আর মিলন হবে না। তাহলে কি করা যায়? কি আর করা যায়? জোড়া ভুরু বাঁকা নয়ন তো টেনে সোজা করা যাবে না। একটা কাজ করো, বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে না। ঠিক বলেছো। আর চেনা যাচ্ছে না তো? বলে একদম না, তুমি সাবধান, ওই সখীরা কিন্তু ভীষণ চালাক। একবার মিথ্যে বলে ধরা পড়ে গেছে, এবার যদি ধরা পড়ে যাও আর কোনোদিন বিনোদিনীর দরজায় তুমি প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, আসি দুতি, এসো। ব্রজের পথে পথে চলছে মালিনীর বেশ ধারণ করে গোবিন্দ, আর চিৎকার করে বলছে, কে মালা নেবে গো? তোমরা কে মালা নেবে গো? তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি? উলু ধ্বনি দিতা হরি হরি বল। তোরা কে মালা নিবি গো? ও ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালাই এনেছি তোরা কে মালা নিবি গো? নিতাই গৌর হরি 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 বল। মালা নিবি গো? ও ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? ও ব্রজবাসিনী। মালা বিক্রি
করতে করতে চলেছে শ্যামনগর, আর সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি বলে, এই ললিতা যা গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয়, আমি একটা মালা নেব। কেন না, বধুর গলায় যে মালা দেবো বলে যে মালাটা আমি গেঁথেছিলাম মান করে ফেলে দিয়েছি। এখন বধুর গলায় মালা দিতে হলে একটা তো মালা গাঁথতে হবে, এখন তো গাঁথার সময় নেই, দুটি আনতে চলে গেছে, তা একটা কিনেই নি। আচ্ছা ঠিক আছে দাঁড়া। এখন সখীরা গিয়ে চিৎকার করে ডাকছে, ও মালিনী, আরে কোথায় গেলে, এদিকে এদিকে এদিকে, ও মালিনী এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। মালিনীকে চিৎকার করে যে না ডেকেছি, মালিনী এসেছে। মালিনীকে নিয়ে এসে বসানো হয়েছে বিনোদিনীর পাশে, আর যেই না বিনোদিনীর পাশে বসিয়েছে, আগে ভালো করে ঘোমটাটা এঁটে নিচ্ছে। হ্যাঁ, ঘোমটাটা যদি সরে যায় সব জানা জানা হয়ে যাবে, তাই ঘোমটাটা ভালো করে দিয়ে নিয়েছে। আর মালা কিনবো আমরা, মালাটাকে দেখতে হবে না ভালো করে কোনটা ভালো। মালাগুলোকে দেখে বিনোদিনী বলছে, বাবা বাবা বাবা, এই দেখ সখী কি সুন্দর মালা, হ্যাঁ, যার হাতের কাজ এত সুন্দর, না জানি তাকে দেখতে কত সুন্দর হবে। দেখি একবার। ও মা, এ তো কোনো দিক দিয়েই মালিনীর মুখ দেখা যায় না রে। এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখি না। তুমি কি বৃন্দাবনে নতুন এলে নাকি? বলে, হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন। বৃন্দাবনে যদি তুমি নতুন হয়ে থাকো, তোমার নাম কি? আমার মালিনীর কি নাম বলেন দেখি। কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে গো? কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয়? কৃষ্ণ থেকে মেয়ে হলে কি হবে? কৃষ্ণকলি। হ্যাঁ, একটু জোরে বলো না, যে যা বলছো। আচ্ছা, কালী। হ্যাঁ, বাবারা ঠিক বলেছে, মায়ের না নামকরণ করো, মেয়েদের নাম বলতে পারছো না। কৃষ্ণ থেকে মেয়ে হলে রঙে কালো বলে, আমার নাম কি জানো? রঙে কালো বলে সবাই বলে, ও তো সবাই বলে, কৃষ্ণা মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। বাবা বাবা বাবা, তোমার নাম কৃষ্ণা? জানো আমার বধুর নাম না কৃষ্ণ। সত্যি তাই, তোমার গায়ের বর্ণ আর আমার বধুর গায়ের বর্ণ একদম এক। বর্ণ মানে বুঝতে পারছো তো, গায়ের রংটা আর কি। হ্যাঁ, আর জানো, কাউকে বলবে না তো? না না, বলো না কি হয়েছে, একদম বিশ্বাস করে বলতে পারো, আমি কাউকে বলবো না। আমি মান করেছিলাম বলে আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে পরিত্যাগ করে চলে গেছে বলে আমার খুব মন খারাপ ছিল, খুব কষ্ট হচ্ছিল। তুমি আমার কাছে এই যে এসেছো, আমার বধূ আমার কাছে আসলে যেমন হৃদয়টা শীতল হয়ে যায়, তুমি আমার কাছে আসাতে আমার হৃদয়টা একবারে শীতল হয়ে গেছে। তোমাকে না আমার ভারী পছন্দ হয়েছে, তোমার সঙ্গে সই পাতাবো। এই যে তুমি আমার সঙ্গে সই পাতাবে? আমার সঙ্গে সই পাতাতে হলে 3টে শর্ত আছে কিন্তু বিনোদিনী। কি শর্ত? তবে শোনো। প্রথম শর্ত, তোমার আমার মান কোনোদিন, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান থাকবে না। আমার বিনোদিনী মান করে আছে না, শর্তই দিয়ে দিয়েছে, মান অভিমান থাকবে না। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বলো, রাজি আছো? এই নাও, সত্য সত্য সত্য। আজ থেকে তুমি আর আমি সই। আমা বিনোদিনী তো হয়ে গেল মালিনীর সই, তোমরা কারা কারা মালিনীর সই হয়েছে একবার দুবাহু তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তার সই যখন হয়ে গেছি, সবাই সই হয়ে গেছি তো,
তা সই যখন হয়ে গেছে আর এক হাত ঘোমটাটা রেখে কি হবে, একটা কাজ করো মালিনী, ঘোমটাটা তুলে দাও। এই রে, সব ছেড়ে আবার ঘোমটার পেছনে ছোটাছুটি করে কেন? ঘোমটা তুলে দিলে যে সমস্যা হয়ে যাবে। এই না না, আমার কেমন লজ্জা করছে, আমি ঘোমটা তুলব না। আবার নারীর কাছে নারীর কিসের লজ্জা? তোলো তোলো তোলো, ঘোমটা তোলো। কিছুতেই গোবিন্দ আমার ঘোমটা তুলবে না, আর সখীরাও ছাড়ে। এইবার একদিকে সখীরা টেনেছে আর একদিকে গোবিন্দ টানছে। টানাটানি টানাটানি হতে হতে সখীরা জোর করে ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো মা, আজ জোড়া ভুরো বাঁকা নয়ন, আজ জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিতে পাইল, সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী, মালিনীর বেশে ধনী, আমার বধুয়াকে পাইল। মালিনীর মালিনীর বেশে ধনী, আমার বধুয়াকে পাইল। এ কি শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনীর সাথে ছলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। তোর জন্য মালিনীর বেশ ধারণ করে নগরে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না, বধূর বামে গিয়ে দাঁড়া, আমরা যুগলচরণ সেবা করব। আজকে মালিনী বসে রয়েছে শ্যামনগর, বামে এসে দাঁড়ালেন রাধারানী। আসুন অষ্টসখীর সঙ্গে আমরা সবাই মিলে যুগল দর্শন করি। আমার রাই মিলিল গো শ্যামসন, আমার রাই মিলিল গো শ্যামসনে, আমার রাই মিলিল গো শ্যামসনে, রাই মিলিল গো শ্যামসনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, আমার রাই মিলিল গো শ্যামসনে, আমার রাই মিলিল গো শ্যামসনে। অষ্ট সখী অষ্ট সখী অষ্ট সখী সবে মিলে কেউ কি চায়, অষ্ট সখী অষ্ট সখী অষ্ট সখী সবে মিলে কি উক্তি চায়, অষ্ট সখী সবে মিলে কেউ কি চায়, অষ্ট সখী সবে মিলে কি উক্তি চায়, রায়ঙ্গে 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 মিহিলাল শ্যামকানা, দেখো রায়ঙ্গে 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 মিলাল শ্যামকানা, রায়ঙ্গে মিহিলাল শ্যামকানা, রায়ঙ্গে মিলাল শ্যামকানা, আমার রাই মিলিল গো শ্যামসনে, রাই মিলিল গো শ্যামসনে, কেহ করে উলুধ্বনি কেহ করে শঙ্খধ্বনি, উলুধ্বনি 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 উলুধ্বনি, শঙ্খধ্বনি, কেহ করে উলুধ্বনি কেহ করে শঙ্খধ্বনি, কেহ করে উলুধ্বনি কেহ করে শঙ্খধ্বনি, আনন্দে 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 মাতিল এবার ব্রজপুরী গো, আনন্দে 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 মাতিল এবার ব্রজপুরী গো, আনন্দে মাতিল এবার ভোজপুরে গো, দেখো আনন্দে মাতিল এবার ব্রজপুরী গো, আমার রাই মিলিল গো শ্যামসনে, রাই মিলিল গো শ্যামসনে, আমার 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 রাই মিলিল গো শ্যামসনে।
গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল 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 সুন্দর গিরিধারী তুমি বন বিহারী মা যশোদার নয়ন মণি গিরিধারী বন বিহারী মা যশোদার নয়ন মণি গিরিধারী তুমি বন বিহারী মা যশোদার নয়ন মণি গিরিধারী বন বিহারী মা যশোদার নয়ন মণি তুমি বজির দোলাল তুমি গোঠের রাধা গোজর দুলাল তুমি গোঠের রাখা গোজের দুলাল তুমি গোঠের রাখা তুমি গোজর দুলাল তুমি গোঠের রাখা শ্রীনন্দে নন্দন শ্যাম 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 গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল শ্যামল সুন্দর গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রাস বিহারী তুমি বংশীধারী গোপী জনার মনোহরি রাস বিহারী বংশীধারী গোপীজনার মনোহরি রাস বিহারী তুমি বংশীধারী গোপী জানার মনোহরি রাস বিহারী বংশীধারী গোপীজনার মনোহরি তুমি কালী ও দমন তুমি রাধার রাম কালিয় দমন তুমি রাধার রমণ কালিয় দমন তুমি রাধার রমণ কালিয় দমন তুমি রাধার রমণ শ্রীনন্দে নন্দন শ্যাম 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 গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর
বলি ছেড়ে দিলে সোনার গো আমি আর পাবো না, বলি ছেড়ে দিলে খেপা ছেড়ে দিলে ও পাগলি ছেড়ে দিলে সোনার গো আমি আর পাবো না, না রে না, না গো না, না রে না, ছেড়ে দেব না, দের না না দের না না দের না রে না রে না, দের না না দের না না দের না রে না রে না, দের না না দের না না দের না রে না রে না, বলি ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে পাগল ছেড়ে দিলে খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না গো না, না রে না, না গো না, ছেড়ে দেব না, আমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না, আমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না, আমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। বনমোহন গরা কত মুনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা, আমার ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা, জয় রাধা নামে, জয় রাধা নামে, জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, জয় রাধা নামে, জয় রাধা নামে, জয় রাধা নামে পাগলে থাকবো মগনা, জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, জয় রাধা নামে পাগলে থাকবো মগনা, না গো না, না রে না, না গো না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাবো ব্রজরে কুলি কুলি, আরে মাগবো ব্রজের
রাঙা ধুলি। আমি যাব ব্রজের অলি গলি, আমি মাগবো ব্রজের রাঙা ধুলি। আমি যাব ব্রজের কুলি কুলি, আর মাগবো ব্রজের রাঙা ধুলি। আমি যাব ব্রজের অলি গলি, আমি মাগবো ব্রজের রাঙা ধুলি। আমার নয়নে তোমার নয়নে, সুন্দর নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। ওই না নয়নে, ওই না নয়নে, নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। তোমার নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। নাগো না নারে না, নাগো না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। বলি ছেড়ে দিলে, হ্যাপা ছেড়ে দিলে, পাগল ছেড়ে দিলে, ও মন ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। বলি ছেড়ে দিলে, বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। বলি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। নাগো না নারে না, নাগো না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো।